মেয়ের শরীর খারাপ, তাই ঘুম আসছিল না। তারপর জানলা দিয়ে দেখি চাঁদ দেখা যাচ্ছে, তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখো, বর মেয়ে দুজনেই ঘুমিয়ে গেছিলো। তো পরের দিন সকালে উঠে চলে গেছিলাম মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে, ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখিয়ে ডাক্তার বলল কোনো ভয়ের কারণ নেই, একটু ঠান্ডা গরম লেগেছে, তাই জন্য এরকম হচ্ছে। তারপর সব কিছু শুনে টুনে ভাবলাম যে না, কোনো চিন্তার বিষয় নেই। তারপর বর বলল চলো মেয়ের জিনিসগুলো কিনে নিই, মেয়ের জন্য কী কী কিনতে হবে। তো নতুন একটা মল হয়েছে এখানে, গ্রোসারি মার্কেট হয়েছে, তো সেইখানেই চলে গেছিলাম। এটা হচ্ছে ভিন্ট জিজি বাজার, নতুন হয়েছে, একদমই নতুন। তো আগের দিন ফোনে দেখছিলাম, তো গিয়ে দেখে আসলাম, খুব সুন্দর। মানে ঘরের যত গ্রোসারি আইটেম বলো, তারপর কসমেটিক, মানে যা কিছু সব কিছু পাওয়া যাবে এইখানটায়। তো আমার মেন জিনিস ছিল হচ্ছে, আমার মেয়ের স্যারেলাক ফুরিয়ে গেছিলো, তো সেইটা বানানোর জন্য আমার কিছু নাটসের দরকার ছিল, তো সেইগুলো নিয়ে এসেছি। কিন্তু একটা জিনিস ভুলে গেছিলাম, মাখানা আনতে ভুলে গেছিলাম। আর সব কিছু নিয়ে এসেছি। ডাক্তারকে বললাম যে আমার মেয়ের না ওজন বাড়ছে না, তো এটা কিসের জন্য। বলল একটু খাওয়া দাওয়া চেক করে খাওয়াও, খাওয়া দাওয়া হয়তো ঠিক মতো হচ্ছে না, তাই জন্য। আর 1 মাসের মধ্যে যদি ওজন না বাড়ে তাহলে আবার নিয়ে এসো, কিছু টেস্ট করে দেব। তো এইখান থেকেই সব কাজু কিশমিশ, তারপর আমন্ড, পেস্তা, যত ধরনের বাদাম আছে, খেজুর আছে, সেইগুলোই নিচ্ছিলাম। এখান থেকে একটা বড় দানার কিশমিশ নিয়েছি, কিন্তু বাড়ি এসে খেয়ে দেখলাম যে ওর ভিতরে বীজ আছে, খেতে অসুবিধা হচ্ছে ভীষণ। এখানে দেখো প্রচুর জিনিস ছিল, শুকনো নারকোল থেকে শুরু করে সব রকমের সিডস, তারপর সেই গোঁদ কাতিরা বলে না, সেটাও ছিল, অনেক কিছুই ছিল। তো নানান ধরনের ভ্যারাইটিসের ছিল, তো আমি সেটা দেখে দেখে আনছিলাম। তো তোমরাও দেখো, এখানে ছোট বড় মাঝারি সাইজের সব রকম প্যাকেট করা ছিল, মানে নিজের মতো করে তুমি নিতে পারবে, এরকম একটা সিস্টেম করা ছিল। তো আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা, আমার বরেরও খুব ভালো লেগেছে। বলছে একই দাম দিয়ে যার কিনবো, তাহলে বাইরের থেকে খোলা জিনিস কিনবো কেন, ব্র্যান্ডেড জিনিসই কিনবো। তো যাই হোক, বাইরে থেকে কিনতে গেলেও একই দাম নেয়, কিন্তু সেইগুলো পরে যখন বাড়িতে নিয়ে খোলা হয় দেখি যে পোকা লেগে গেছে। ওই জন্য এখন মানে যতটা পারি ভালো জায়গার থেকে কেনার চেষ্টা করি। তো এখানে দেখো শুকনো নারকোল থেকে শুরু করে শুকনো খেজুর সব কিছু ছিল, প্রচুর আইটেম এখানে। আমরা লাস্টে আসার সময় মানে কি বলবো, আইসক্রিমও খেয়ে এসেছি, এত ভালো লেগেছে আমার বরের। তো অন্য দিন না আমার মেয়ে মার্কেটে নিয়ে গেলে আমার মেয়ে খুব দুষ্টুমি করে, মানে দুষ্টুমি না ঠিক, ও দেখে ও যে জিনিসগুলো খায় শুধু সেই জিনিসগুলোই খেতে চায় বা নিতে চায়, সেই প্যাকেটগুলো দেখলে ও চিনে ফেলে। তো আজকে দেখো, আগে একদিন ও কোল্ড কফি খেয়েছিল। ফ্রেন্ডস, তো সকালে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা একটু ভালো নেই, মেয়েকে নিয়ে গেছিলাম আজকে হচ্ছে ডাক্তারের কাছে। মেয়ের কদিন ধরে ঠান্ডা লেগেছে, ভীষণ কাশি হচ্ছে, 2 দিন ধরে তো মানে ও কথাই বলতে পারছে না, আর ভালো করে কাশতেও পারছে না, মানে এত কষ্ট হচ্ছে ওর। তো আজকে সকালবেলায় চলে গেছিলাম ডাক্তার দেখাতে। তো দেখো, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। ওকে একটা অ্যান্টিবায়োটিক দেয়, সেই অ্যান্টিবায়োটিকটা খেয়ে ওর বমি হয়ে যায় সঙ্গে সঙ্গে, আর মানে বমির সঙ্গে যেটুকু কফ বেঁধে থাকে সেটুকু বেরিয়ে যায়। তো এই জন্য এই ডাক্তারটা আমার ভালো লাগে, মানে একবার ওষুধ দিলেই ওর কাজ হয়ে যায়। তো ডাক্তার দেখিয়ে গেছিলাম একটু বাজার করতে, তো মেয়ের কিছু জিনিস আনার ছিল, তো সেটাই আনতে গেছিলাম। দেখো আজকে কী কী বাজার করেছি। তো ফার্স্টে এটা হচ্ছে আমুলের ঘি, আর এই যে মেয়ের জন্য আনা হয়েছে পেস্তা, তারপর হচ্ছে এটা হচ্ছে হাক্কা নুডলস, এটা আমাদের জন্য আনা হয়েছে। এই যে একটা পাউরুটি আছে, এখানে রয়েছে কাজু, এগুলো সব মেয়ের জন্য আনা হয়েছে, নাটসগুলো। এটা হচ্ছে আমার মেয়ের ওষুধ, বমি করছে ভীষণ, তাই জন্য। এটা হচ্ছে খেজুর, এটাও মেয়ের জন্য। আর এই যে হচ্ছে গুড নাইটের সেই তেল ফুরিয়ে গেছিলো, তো সেই তেল দুটো আনা হয়েছে। একটা কফি আমার জন্য, এই যে
ম্যাগি মশলা অনেকগুলো আছে। এখানে রয়েছে হচ্ছে এই যে এভারেস্টের একটা গরম মশলা, এখানে ডাব সাবান রয়েছে, আর এই যে আবার মেয়ের জন্য, এটা মেয়ের স্যারেলাক্স বানাতে হবে ওই জন্য। এই যে একটা নুডলস রয়েছে, আমরা যেহেতু চাউমিন পাই না তো হাক্কা নুডলসটাই আনি। এখানে একটা সস রয়েছে, আর রয়েছে একটা সোডা, এখানে রয়েছে এলাচ। আর আমরা যেহেতু 1 কিলোর সয়াবিন পাই না তো আজকে নতুন একটা মল হয়েছে এখানে, জি বাজার, তো সেখানেই গেছিলাম। তো সেখানে পেলাম 1 কেজিরটা, তো সেটাই নিয়ে এসেছি। আর রয়েছে এখানটায়, দাঁড়াও দেখাই, এটা হচ্ছে কিশমিশ, আর এটা হচ্ছে লং। এর মধ্যে আর কি আছে, এর মধ্যে কিছু চকলেটস দিয়েছে। আমাদের অনেক বিল হয়েছে, তো একটা গিফট ছিল, গিফটটা দেয়নি জানি না কেন, 2000 টাকার ওপরে বিল এসছে। তো একটা কুরকুরে ওই যে ওইখানটায় রয়েছে, আর এইটা ছিল বাই 2 get 1 ফ্রি চিপস, তো 3টে চিপস নেওয়া হয়েছে। এই যে এইগুলোই বাজার। তো এখন রান্না করব, তারপর দেখা করছি, টাটা। বিকালবেলায় দেখো আমি কি বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে ব্রেড দিয়ে বানিয়েছি, ভিতরে স্টাফিংটা হচ্ছে আমি ওটস দিয়ে বানিয়েছি। ওটস আর আলুর পরোটা বানাচ্ছিলাম, তো সেটাই ছিল একটু, তো সেটার ভিতরে সব রকম সস দিয়েছি, দিয়ে আমি সটে করে নিয়েছি, তারপর এর ভিতরে স্টাফিং দিয়ে আমি বানিয়েছি। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, টাটা। মেয়ের শোয়ার স্টাইল দেখো, বিছানা ছেড়ে এখানে এসে ঘুমোচ্ছে। দেখো আমি কথা বলেছি, উঠে গেছে। মেয়ের জন্য দেখো এটা বানিয়েছি আমি ওটস দিয়ে পরোটা, এর ভিতরে কিছুই দিইনি, সিদ্ধ আলু ছিল, আর হচ্ছে একটু হলুদ, হালকা পরিমাণে একটু লবণ দিয়েছি, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, একদমই অল্প। হ্যাঁ, তো ওর জ্বর টর হলে না ও এটা ভালো খায়, মুখে ওর ভালো লাগে খেতে। দেখো কেমন হয়ে গেছে, ওর ভীষণই শরীর খারাপ, তো তাই জন্য এটা বানিয়ে দিয়েছি। ওর শরীর খারাপ হলে আমি এটা বানিয়ে দিই, ও ভালো খায়, এটা মুখে একটু টেস্ট লাগে, ও খায়। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। এই দেখো এক গাদা জামা কাপড় নিয়ে চলে এসেছি, এগুলো সব বাইরে মেলা ছিল, ধুয়ে দিয়েছিলাম সকালে, তো সেইগুলোই নিয়ে আসলাম। মেয়ে এখানে ঘুমোচ্ছে, আমার মেয়ের ভীষণ শরীর খারাপ হয়েছে, ওর জ্বর এসছে, তারপর 3-4 দিন ধরে তো কাশি হয়েছে, ঠান্ডা লেগেছিলো, তো কালকের থেকে কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কালকের থেকে ভীষণ পরিমাণে জ্বর আসছে, আর কাল থেকে আজ পর্যন্ত বমি করেই যাচ্ছে, 2 দিন ধরে বমি করেই যাচ্ছে। আজকে আবার ভেবেছি বিকালে নিয়ে যাব। তো ভিডিওটা বেশি বড় করতে পারছি না, কারণ আমি পুরো ভিডিওটা মানে সকালে এমন অবস্থা ছিল যে ভিডিও দিতে পারবো কিনা সেটা সন্দেহ ছিল, ভেবেছিলাম আজকে চলো ছেড়ে দিই, তারপর ভাবছি যে একদিনই মিস্টেক হয়ে গেলে তারপরে আবার অনেকটা পিছিয়ে যাব, তাই জন্য ভাবলাম যেটুকুই হয়েছে, মানে যেটুকু ভিডিও শেয়ার করেছি, ভিডিও রেকর্ডিং করেছি তোমাদের সঙ্গে, সেটুকুই শেয়ার করি। আমার কথা বলতে গেলেও এখন বেঁধে যাচ্ছে, আমি মানে কী বলবো, আমার এতটা খারাপ লাগছে। সকাল থেকে মেয়েকে কোলে নিয়ে বসেই আছি, মানে মেয়েকে দেখে নিজেরই কান্না পাচ্ছে, সেই 1টা বছর আগেকার কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমার মেয়ে হয়েছিল তো তার 4-5 দিন পরে ওর জন্ডিস ধরা পড়েছিল, আর ওকে নিয়ে আমি হসপিটালে ছিলাম, ভর্তি ছিলাম 3-4 দিন। তো তখন মানে আমার ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো, যে মানে সদ্য মা হলে তার মনের অবস্থা কেমন থাকে বুঝতেই পারছো। তো ঠিক তখন যেরকমটা লেগেছিলো আজকে ঠিক সেরকমটা লাগছে। তখন তো আশেপাশে সবাই ছিল, আজকে এখানে আমি একা রয়েছি, আমার বর আর আমি রয়েছি, তো মানে আমার যদি খারাপও লাগে তাও মানে কাউকে বলার মতন এখানে কেউ নেই, তো নিজেকেই সামলাতে হচ্ছে, আবার মেয়েকেও সামলাতে হচ্ছে, সংসার সামলাতে হচ্ছে, তো রান্না বান্না সব কিছু আছে, সব কিছু করে তারপরেও মেয়েকে সামলাতে হচ্ছে, কারণ এখানে আমাকে দেখার মতো কেউ নেই। আমি তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, আবার এডিটিং করতে হবে, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, অনেকটা টাইমের ব্যাপার। আবার এতগুলো জামা কাপড় এনেছি, এগুলো এখন গোছাতে হবে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। এর মধ্যে আবার মেয়ে কখন উঠে যাবে তখন আবার মানে বোঝোই তো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।